আগরতলা সরকারি ডেন্টাল কলেজের প্রথম প্রতিষ্ঠা দিবস উদযাপন অনুষ্ঠানে সামিল ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজ ও আইজিএম হাসপাতালের প্রধান প্রতিষ্ঠা বার্ষিকী দিবস অনুষ্ঠিত হয় আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। এদিন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ছাড়াও উপস্থিত ছিলেন মুখ্য সচিব জে.কে. সিনহা, স্বাস্থ্য দপ্তরের সচিব সহ অন্যান্যরা। খাদ্য দপ্তরের ৩৭ জন লোয়ার ডিভিশন ক্লার্কের হাতে নতুন অফার লেটার তুলে দিলেন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। ছিলেন দপ্তরের সচিব ও অধিকর্তা। মহাকরণী কনফারেন্স হল নম্বর 2-এ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে অফার প্রাপকদের হাতে অফার তুলে দেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। খোয়াইতে একের পর এক বেরিয়ে চলেছে যান দুর্ঘটনা। টমটম এবং বাইকের সংঘর্ষে গুরুতর আহত হন ৩ জন। ভয়ঙ্কর যান দুর্ঘটনাটি সংঘটিত হয় কেবড়ি শনিতলা এলাকায়। রাস্তার সংস্কারের দাবিতে জগাইবাড়ি সড়ক অবরোধ হয়ে বসল অটো চালকরা। বিশ্রামগঞ্জ থেকে টাকারতলা যাওয়ার রাস্তাটি দীর্ঘদিন যাবৎ বেহাল অবস্থায়। ত্রিপুরা অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা অ্যাসোসিয়েশনের মজদুর মনিটরিং সেল ত্রিপুরা প্রদেশ কমিটি ৮ দফা দাবিতে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অধিকর্তার নিকটে এক ডেপুটেশন প্রদান করে। গত ২৩শে সেপ্টেম্বর ত্রিপুরা মার্কফেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছিলেন অভিজিৎ দেব। সোমবার ৭ জনের পূর্ণাঙ্গ কমিটিতে দায়িত্বভার গ্রহণ করেন ভাইস প্রেসিডেন্ট হিসাবে সঞ্জয় সাহা সহ আরও অন্যান্য সদস্যরা। জেআরবিটি চাকরি নিয়ে যে ৫ জন হাইকোর্টে মামলা করেছিলেন তাদের চাকরি দেওয়া এবং জেআরবিটির চাকরি দেওয়ার পুরো পদ্ধতিটি জুডিশিয়াল তদন্তের দাবি জানিয়ে সাংবাদিক সম্মেলন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। উপস্থিত ছিলেন কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী সহ অন্যান্যরা। ১৭ দফা দাবি সনদ নিয়ে গোমতী জেলা কংগ্রেসের পক্ষ থেকে বাড়ি বাড়ি প্রচার কংগ্রেস নেতৃত্ব টিটন পাল। রাস্তার সংস্কারের দাবিতে জগাইবাড়ি সড়ক অবরোধ হয়ে বসল অটো চালকরা। বিশ্রামগঞ্জ থেকে টাকারতলা যাওয়ার রাস্তাটি দীর্ঘদিন যাবৎ বেহাল অবস্থায়। খাদ্য দপ্তরের ৩৭ জন লোয়ার ডিভিশন ক্লার্কের হাতে নতুন অফার লেটার তুলে দিলেন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। ছিলেন দপ্তরের সচিব ও অধিকর্তা। মহাকরণী কনফারেন্স হল নম্বর 2-এ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে অফার প্রাপকদের হাতে অফার তুলে দেন মন্ত্রী সুশান্ত চৌধুরী।